আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পবিত্র কোরআনে উল্লেখিত সম্মানিত 4টি মাসের মধ্যে একটি হলো মহরম মাস। আজ আমরা সেই মহরম মাস নিয়ে আলোচনা করব। মহরম মাসের তারিখ জানব, 2024-এর ইংলিশ ক্যালেন্ডার অনুযায়ী কত তারিখে মহরম পালন করা হবে এবং আশুরা কবে হবে ও মহরম মাসের কয়টি রোজা, সব কিছু সম্পর্কে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। মহরম মাস সম্মানিত মাস হওয়ার পাশাপাশি এই মাসে গুরুত্বপূর্ণ দিক হলো এর মধ্যে শুরু হয়েছে হিজরি নববর্ষ। এই মাসে অত্যন্ত ফজিলত ও গুরুত্বপূর্ণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসকে আল্লাহর মাস হিসেবে গণনা করেছেন। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, আসমান ও জমিন সৃষ্টির সময় থেকে আল্লাহর কাছে মাসের সংখ্যা 12টি। এর মধ্যে 4টি হলো সম্মানিত মাস। এটি সুপ্রতিষ্ঠিত বিধান। সূরা তওবা আয়াত 36। এই মাসটির সম্মান নির্ধারণ করে এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3টি মাস হলো ধারাবাহিক: জিলকদ, জিলহজ ও মহরম। অন্যটি হলো রজব। বুখারী হাদিস 3197, মুসলিম হাদিস 1679। এই মাসের ফজিলতপূর্ণ একটি দিন হলো আশুরা বা মহরমের 10 তারিখ। এই দিনটি ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা এ মাসে বিশেষ কিছু ঘটনা ঘটিয়েছেন। ঐতিহাসিক প্রেক্ষাপটকে কেন্দ্র করে এ মাসকে ঘিরে কিছু বিভ্রান্তি ছড়িয়ে আছে সমাজে। এইসব পরিহার করে এ মাসের জন্যে হাদিস বর্ণিত নফল আমলগুলো করা একজন মুমিনের জন্য গুরুত্বপূর্ণ। এখানে এ মাসের কিছু করণীয় ও বর্জনীয় তুলে ধরা হলো। আশুরার রোজা রাখা। এ মাসের বিশেষ ফজিলতপূর্ণ দিন হচ্ছে 10ম দিন তথা আশুরা। আশুরার রোজা রাখা মুস্তাহাব আমল। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আশুরা এক দিনের রোজার ব্যাপারে আমি আল্লাহর কাছে এই আশা করি যে তিনি এই রোজার ওসিলায় বান্দার আগের 1 বছরের গুনাহ মাফ করে দেবেন। মুসলিম হাদিস, হাদিস নাম্বার 1162। নাম্বার 2, 9 বা 11 মহরমের রোজা রাখা। শরীয়তে আশুরার রোজা 2টি, মহরমের 9 ও 10 তারিখ কিংবা 10 ও 11 তারিখ। তবে কোনো আমল এ বিষয়ে বর্ণিত সব হাদিসের ওপর আমলের সুবিধার্থে 9, 10 ও 11 এই 3 দিন রোজা রাখার কথা বলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আশুরার দিন মহরমের 10ম দিবসে রোজা রাখো এবং তাতে ইহুদিদের বিরুদ্ধাচার করো। আশুরার আগে একদিন বা পরে একদিন রোজা রাখো। মুসনাদে আহমদ, হাদিস নাম্বার 2154। নাম্বার 3, নফল রোজা রাখা। নফল রোজা রাখা এ মাসে অন্যতম আমল। নবীজি এই মাসে নফল রোজাকে সর্বোত্তম ঘোষণা করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের রোজার পর সর্বোত্তম রোজা হচ্ছে আল্লাহর মাসের মহরমের রোজা। মুসলিম হাদিস নাম্বার 2645। নাম্বার 4, তওবা ও ইস্তেগফার করা। নফল রোজার পাশাপাশি মহরমের বিশেষ আমল হলো তওবা ইস্তেগফার করা। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মহরম হলো আল্লাহর মাস। এই মাসে এমন একটি দিন রয়েছে যেদিন আল্লাহ তাআলা একটি সম্প্রদায়ের তওবা কবুল করেছেন। আশা করা যায় সেই দিন অন্যান্য সম্প্রদায়েরও তওবা কবুল করা হবে। তিরমিজি, হাদিস নাম্বার 741। মহরম মাসের কিছু বর্জনীয় আমল। নাম্বার 1, গুনাহ বর্জন করা। মহরম সম্মানিত 4 মাসগুলোর একটি। এই মাসগুলোতে নিজেদের উপর জুলুম করা নিষেধ করা হয়েছে। আল্লাহর নাফরমানি ও অবাধ্যতার চেয়ে বড় জুলুম আর কি হতে পারে? আল্লাহ তাআলা বলেন, এই 4 মাসের মধ্যে তোমরা গুনাহ করে নিজের প্রতি জুলুম করো না। সূরা তওবা আয়াত 36। নাম্বার 2, বিধর্মীদের সাদৃশ্য পরিত্যাগ করা। মহরমের 10ম দিবসে ইহুদিরা রোজা রাখত। এই দিনটিকে তারা ঈদের মতো উদযাপন করত।
তাই নবীজি ওই দিনটির সঙ্গে আরেকটি রোজা পালনের নির্দেশ দিয়েছেন। বিধর্মীদের বিরোধিতার শিক্ষা দিয়েছেন। ইবাদতের মতো বৈধ বিষয়ে এমন বিরোধিতা হতে পারলে বিধর্মীদের নিজস্ব সভ্যতা সংস্কৃতির বিরোধিতা করা বিধান কত কঠোর হতে পারে। হাদিস শরীফে এসেছে, যে ব্যক্তি যে জাতির সাদৃশ্য আমল করে কিয়ামতের দিন সে ওই জাতির দলভুক্ত হবে, তথা ওই দল জান্নাতবাসী হলে সেও জান্নাতবাসী হবে, আর ওই দল জাহান্নামবাসী হলে সেও জাহান্নামবাসী হবে। আবু দাউদ, হাদিস নাম্বার 4031। তাই জীবনের সব ক্ষেত্রে বিধর্মীদের সাদৃশ্য পরিহার করা মুসলমানদের অবশ্যকীয় কর্তব্য। নাম্বার 3, মাতম মাসিয়া পরিহার করা। হুসেইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাহাদাতকে কেন্দ্র করে আশুরা নিয়ে বেশ বাড়াবাড়ি রয়েছে। আছে অনেক কুসংস্কার। অন্যতম একটি হলো মাতম মাসিয়া গাওয়া। মাসিয়া মানে নবী দরিদ্রের শোক প্রকাশে নিজের শরীরে আঘাত করা, জামা কাপড় ছিঁড়ে ফেলা। ইসলামে এটা নিষেধ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে কঠিন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেন, যে ব্যক্তি শোকে দুঃখে চেহারায় আঘাত করে, জামার বুক ছিঁড়ে ফেলে এবং জাহিলি যুগের মতো হাহুতাশ করে, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। বুখারী, হাদিস নাম্বার 1297। নাম্বার 4, আশুরাকে কারবালার দিবস মনে না করা। আশুরা মানেই কারবালা নয়। আশুরার মর্যাদা ও ঐতিহ্য ইসলাম পূর্ব যুগ থেকেই স্বীকৃত। 10 মুহররম কারবালার প্রান্তরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রিয় দৌহিত্র হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তার পরিবারের মর্মান্তিক শাহাদাতের ঘটনাটি তাৎপর্যপূর্ণ। আশুরার সঙ্গে মিলে যাওয়ায় কাকতালীয়। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনায় এলেন এবং তিনি মদিনায় ইহুদিদের আশুরার দিন রোজা রাখতে দেখলেন। তাদের এই সম্পর্কে জিজ্ঞেস করলে তারা বলল, এটা সেই দিন যেই দিন আল্লাহ মূসা আলাইহিস সালাম ও বনি ইসরাইলকে মুক্তি দিয়েছিলেন এবং ফেরাউন ও তার জাতিকে ডুবিয়ে মেরেছেন। তার সম্মানার্থে আমরা রোজা রেখেছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমরা তোমাদের চেয়ে মূসা আলাইহিস সালামের বেশি নিকটবর্তী। এরপর তিনি এই দিনে রোজা রাখার নির্দেশ দিলেন। সহিহ মুসলিম, হাদিস নাম্বার 2548। প্রিয় দর্শক, এই বছর 2024 সালে 10ম মুহররম পড়ছে জুলাই মাসের 17 তারিখ, অর্থাৎ আশুরার রোজা পড়বে জুলাই মাসের 17 তারিখে। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব অবশ্যই করে যাবেন।